এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি। দিনটা হচ্ছে আজকে ওয়েডনেসডে, মানে বুধবার। তো যেহেতু আজকে রবীন্দ্র জয়ন্তী, বাচ্চাদের স্কুল ছুটি, ছোটোজনের স্কুল ছুটি, বড়জনের স্কুল আছে। তো কালকে আবার স্কুল আছে। তো মায়েরও আজকে রবীন্দ্র জয়ন্তীর জন্য অফিস ছুটি। তার মধ্যে ছুটি তো অবশ্যই, কিন্তু দুদিন ধরে মা অফিস যেতে পারছে না। মায়ের পায়ের কন্ডিশন খুব একটা ভালো নেই। কালকে রাতে ইঞ্জেকশন পর্যন্ত দেওয়া হয়েছে, তারপরেও খুব একটা মানে সুস্থ হয়ে উঠতে পারিনি। মানে ব্যথাটা নেই, হাঁটতে গিয়ে পায়ে পেনটা হচ্ছে, ব্যথাটা হচ্ছে, সেই প্রেশার যেহেতু পড়ছে। তো চলুন আরেকবার আমি কথা বলেছি ডক্টরের সাথে, তো দেখা যাক কী হয়। আর ব্লগটা আমি যেহেতু এখানকার ওয়েদারটা ঠিক এই ধরনের মেঘলা হয়ে রয়েছে আর ঠান্ডা ঠান্ডা আছে, ফ্যান ছাড়াই আছি। পুরো ফ্যান চালালে পুরো বৃষ্টি পড়ছে তো না এখন, আর ঠান্ডা আছে, ঠান্ডা লাগছে। তো চলুন সারাদিন আজকে কি করি সেগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টাটা করব। তো তাহলে ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আজকে সারাদিন কি করি সেটা আপনাদের সাথে অবশ্যই তুলে ধরবো। মায়ের ওষুধ আনতে ডক্টর আমাকে হোয়াটসঅ্যাপে ওষুধ লিখে দিয়েছে। তো যাই, মায়ের সেই ওষুধটা নিয়ে এসি। সবাই দোয়া করবেন যাতে আমার মা এই ওষুধটাকে অ্যাটলিস্ট হাঁটতে পারে, সুস্থ হয়ে যায়। তো চলো দেখা যাক এই ওষুধটা, নাহলে অন্য ডক্টর দেখাতে হবে। চলো যাওয়া যাক। কাজটা করে তারপর চানে যাব, চান করে পুজোটা দেব। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, গেছিলাম ওষুধ আনতে, আপনাদের বললাম। তো চলো খেয়ে নিই ততক্ষণ। পেঁয়াজের চাটনি, তো এটা দিয়ে ব্রেকফাস্ট করে নেব। চান করে বেরোলাম, এবার ফুলগুলো তুলে নেব, তোলা হয়নি। আর তারপর পুজোটা দিয়ে দেবো। তো চলো পুজোটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দেখুন আমাদের বাড়ির পেটি মা উড়ে গেল কাঠঠোকরাটা। কি করে গো টুলমা উঠেরা? হ্যাঁ, আইলে কুটটা দুখিয়ে যা, ঝড়ে মানে স্লিপ কাটেরা। মামা এটা খেলবো না, দেখুন আমার মায়ের পা একটু সুস্থ হয়েছে ওষুধ খেয়ে, ব্যাস এখানে উঠে পড়েছে গাছ ঠিক করতে। এই আবার এই ছোট একটা টুলে, এখন পড়ে গেলে আর এক সমস্যা। উতরো উতরো, পারছে না হাঁটতে এদিকে, আর এদিকে ওনার কাজ শেষ হচ্ছে না। ফুল গাছগুলো নাকি সব মরে যাচ্ছে। মামা এটা খেলবো এটা। এখানে আমি মায়ের গাছ লাগিয়ে দিয়েছিলাম। মা উঠেছিল কিছুক্ষণ আগে, মাকে আমি বারণ করলাম যে এইভাবে এখন ওঠো না, শরীরটা ভালো না, পায়ের সমস্যা, বাই চান্স কিছু চেয়ার টুলগুলো যদি বেঁকে গিয়ে ভেঙে যায়, পড়ে যাও, সে একটা বড় দুর্ঘটনা হয়ে যাবে বাড়ির মধ্যে। তো চলো কিছু তো করার নেই, তো গাছগুলো তো রাখতেই হবে। তো আমি বললাম যে তাও আমি রেখে দেবো, তোমাকে উঠতে হবে না। তারপর দেন আমি এইগুলো সব একে একে করে গাছ লাগিয়ে মানে রেখে দিচ্ছিলাম, মা ঠিক করে দিচ্ছিল। তো তাই আর কি, মানে এতদিন তো পায়ের সমস্যা নিয়ে ভুগছে, আবারও আর কি বলবো কথা। ভয় মলা আজ কতি দাও আমালা ভয় খেয়ে নাও। টয়লেট করেছো নে? শোনো মা, এটা বাজাই তো উপরেরটা, দেখো তো, এই যে দেখো এটা, দেখো, তোলো 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 তোলো, নিজে তোলো। আমি ওইটাকে বাজাই, দেখো 1 2 3 ব্যাস, আর না। হ্যাঁ, আমি এখানে দুপুরের লাঞ্চ নিয়ে নিয়েছি, ভেন্ডি আলুর তরকারি, আলু মাখা আর চিকেন ভাজা। আর এখানে মাও নিয়ে খাবার বসে গেছে, মাও খাচ্ছে। চলো খেয়ে নিই। হয়ে গেছে, এই পিলারগুলো রেখে দিই জায়গায় জায়গায়। পেঁয়াজ কিছু একটা তো ঢেকে রাখতে হবে, মানে হ্যাঁ এখানটা রেখে দিই। আর এই কেকটা ডাব্বার মধ্যে রেখে দিই। তো চলো অল ডান, বাসন মাজা কমপ্লিট, সব কিছু। গেটটা লাগিয়ে দিই, নাহলে পুরো সাপ আসার ভয় থাকে।
আছে, ওগুলো বন্ধ করে দিই আর একটু শোবো। চলো, জানলাগুলো বন্ধ, নালে মশা ঢুকবে। এখানে প্রচুর মশা, ধূপকাঠি লাগাতে হয়, মানে মশার ধূপ, তাও বন্ধ করে রাখি। তাও কোথা কোথা থেকে ঢুকে পড়ে কি জানি। পেছনে ঘরের জানলাটাও বন্ধ করে দিই। আবার সাপের উৎপাতও আছে, এত জঙ্গল এখানে, তার জন্য আরো মশাটা হয়। এই ঘরটা মাদের, বন্ধ করে দিই ভালো করে। চলো এবার একটু ঘুমাবো কাজুকে নিয়ে। বিকালে আবার একটু বাজার যাব, কালকে যেহেতু বৃহস্পতিবার, একটু ওই আম শাখা কলা টলা নিয়ে আসবো। আর জামা কাপড়গুলো ফিরে গেছে, ওগুলো তুলে নিই। চলো যাই, হয়নি এখনো, ওখানে আছে, তারা তুলে নিচ্ছি। চলো একটু শোবো, তারপর আবার বেরোবো বিকালে। চাটা সন্ধ্যেবেলা খেয়ে দে ওদের। ক্লিপটাও পড়ে গেছি। চলো চলো, এখানে না, তাহলে বিকালবেলা কেক আনবো না। বিকালবেলা তাহলে কেক আনবো না। হ্যাঁ আমি খুব দুষ্ট। চলো যাচ্ছি শিব মন্দির আমি। কালকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার কলা আম শাখা লাগবে, সেগুলো নিতে যাচ্ছি। আর আমাদের রাস্তা এখানে এত বাজে, টোটোতে উঠলে পুরো নাড়িয়ে পেট সব কিছু নড়াচড়া করে, পুরো ব্যথা করে কোমর। আর এই রাস্তাগুলো আবার ঠিক করা হয়েছে, যেন আমাদের ওখানে করবো। দু সাইড থেকে ঘুরতে ঘুরতে আসছে। এখানে ফাংশন হচ্ছে মাঠে, সব কিছু। আর এখানে এত সুন্দর সুন্দর সব দেখে আর ভিডিও না করে থাকতে পারলাম। হলুদ, লাল, অনেক কালার, দেখেও খুব ভালো লাগে। পরে একদিন কিনবো, ইচ্ছা আছে। বাড়িতে রাখবো, সাজিয়ে রাখলেও বেশ সুন্দর লাগে। আর এগুলো তো আমাদের ক্যাম্পাসে পুরো হয়, কালারের দিকে কি সুন্দর লাগছে, তাই না? এরকম কালারগুলো এত সুন্দর, পুরো ভরে যায়। এটা তো কী ফুল আমি ঠিক জানি না, দেখে আমার খুব ভালো লেগেছে। তো আরও সুন্দর লাগছে। চলো চলে আসলাম একটুখানি আমি মিয়ামোড়ে এসে কেক নিলাম বাচ্চাদের জন্য। কাজু বলছিল কেক খাবে, তো দুটো ভাইয়ের জন্য কেক নিলাম। আর আমাদের জন্য এখান থেকে 3টে ওই নিলাম, কি বলে, চিকেন ক্রিমি রোল। আমার খুব ভালো লাগে খেতে, বেশ গরম গরম, তো ওইগুলো নিলাম। আর এখানে বেশ বার্থডে কেকগুলো বেশ সুন্দর সুন্দর এসছে, এই ভিডিওগুলো করছিলাম, খুব ভালো লাগছে কেকগুলো। দেখুন, আমার মিয়ামোরই খুব বেশি ভালো লাগে মঞ্জিনিসের থেকে, খুব একটা ভালো লাগে না, মিয়ামোরই সবসময়। আর এই কেকটা একটু নতুন দেখলাম। চলো নেওয়া হয়ে গেছে আমার, এবার বাড়ির দিকে এগোই। সকালে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, তো আজকে আর একটা ইঞ্জেকশন দিতে চলে এসেছি ভাইটা। আমি আসার পথে নিয়ে এসেছি, তো এখানে আমার ছেলে দেখাচ্ছিল এখানে, তো বাজার থেকে এই জিনিসগুলো নিয়ে এসেছিলাম। আর আজকে বাড়িতে ওপরের বিল্ডিংয়ে মামি আর বোন এসছে মাকে দেখতে, যেহেতু মায়ের পায়ের অবস্থা খারাপ হয়। না স্কুলে